এদিকে আসো না। তাই তোমাদের ফেলে দেওয়া সেই পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না। মা মালা, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে কোনো বাজার সদাই নেই, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো। ও মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগছে না। আমাকেও নিয়ে যাও না মা তোমার সাথে। মা রে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। আর তুই বাজারে গেলে তো এটা সেটা দেখে চেয়ে বসবি, তখন আমি তোকে কী করে কিনে দিব বল তো? ও মা, আমি কিছুই কিনতে চাইবো না। আমাকে শুধু তোমার সাথে নিয়ে যাও না। আমার তোমার সাথে গেলে একটু ঘোরাও হয়ে যাবে। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, তবে বাজারে গিয়ে যেন এই কথাটাই মনে থাকে, ঠিক আছে? চল এখন, আমার বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। বাড়ি এসে আবার রান্না বসাতে হবে। শেফা যখন বাজার করতে ব্যস্ত ছিল, মালা তখন পাশের দোকানের লিচুগুলোর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। মা, ও মা, দেখেছো রমেশ কাকা ওইদিকে লিচু বিক্রি করছে। কত সুন্দর পাকা পাকা লিচু, কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। মা, ও মা, আমার যে লিচুর সুগন্ধে খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমাকে লিচু কিনে দাও না মা। মালা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসিস না। আমার কাছে যে এত টাকা নেই রে মা। একটা লিচুরই তো অনেক দাম। এত টাকা আমি এখন কোথায় থেকে পাবো বল তো? এমনিতেই বাজারে এসে দেখছি সবজির যে দাম, এখন আমি কী করে তোকে কিনে দিব বল? ও মা, আমাকে একটা লিচুই কিনে দাও না। আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। ও মা, দাও না, দাও না। আচ্ছা ঠিক আছে, চল। যদি রমেশ ভাই বাকিতে একটা লিচু দেয় তাহলে আজকে তোকে কিনে দিব, নয়তো অন্য দিন রে মা। রমেশ ভাই, আপনার দোকানের লিচুগুলো তো অনেক সুন্দর। আমাকে কি কিছু লিচু বাকিতে দিবেন? আপনাকে আমি 2 দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব। আরে শেফা, লিচু খেতে এসেছিস তাও আবার বাকিতে? বাকিতে কোনো লিচু নেই। যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ 200 টাকা দিতে হবে। আগে টাকা পরে নিয়ে যাবি। আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই। রমেশ ভাই, আপনি এইভাবে বলছেন কেন? আমি তো আপনার দোকান থেকে লিচুগুলো বাকিতে নিতেই চেয়েছি। আপনার টাকা তো আমি পরিশোধ করেই দিব। দিন না রমেশ ভাই, আমার মেয়েটা যে লিচু খেতে বড্ড ইচ্ছে করছে, খুব জেদ করে বসে আছে লিচু খাওয়ার জন্য। আরে শেফা, তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি টাকা দিতে পারবো না। নিতে হয় নগদ টাকা দিয়ে নে, নয়তো আমার দোকান থেকে চলে যা বলছি। রমেশ ভাই, দিন না রমেশ ভাই, মাত্র কয়টা লিচুই তো চেয়েছি। আমার মেয়েটা তো ছোট বাচ্চা, সে আমার কাছে লিচু খেতে চেয়েছে। আমার কাছে তো টাকাও নেই। আমি তো আপনাকে 2 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব বলেছি, আর আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন? মালার বাবা বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে, তাহলে আজকে আপনি আমাদের সাথে এইরকম খারাপ ব্যবহার কেন করছেন? আরে শেফা, এত বিরক্ত করিস না তো। কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার ভাবার দরকার নেই। আমি তোকে বাকিতে লিচু দিব না। টাকা দে, তারপরে লিচু নিয়ে যা। ও মা, বাড়ি চলো। আমি লিচু খাবো না। চলো মা, আমরা বাড়ি চলে যাই। এরপর মালা তার মাকে নিয়ে মন খারাপ করে বাড়ি চলে আসে। ও মা, তোমার রান্না করতে তো অনেক সময় লাগবে। ততক্ষণে আমি একটু ছায়ার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। মালা, তুই তো একটু আগেই বললি তার ভীষণ খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কী করে খেলবি? একটু পরেই যাস রে মা, তুই বরং খাবারটা খেয়ে যা। না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করো না তো মা। আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। আমি তোমার কাছে আর লিচু খাওয়ার জন্য বায়না ধরবো না। আমার মেয়েটার তো দেখছি খুব বুদ্ধি হয়েছে, তাই না? মায়ের মন খারাপও বুঝে গেছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে আগে লিচু কিনে খাওয়াবো। যা, এবার তাহলে খেলতে যা। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কিন্তু, তোর জন্য আমি খাবার নিয়ে বসে থাকবো। ছায়া, এই ছায়া, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে?
চল আমরা একটু মাঠে গিয়ে খেলা করে আসি। না রে মালা, আমি আজকে খেলতে যাব না। আজকে আমার মা লিচু বাগান থেকে লিচু পাড়ছে। আমি মায়ের সাথে গিয়ে লিচু পেড়ে লিচু খাবো। তুই কি আমার সাথে যাবি? আমাকে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আমি না হয় তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে লিচু দেয় তাহলে আমি লিচু খেতে পারবো। ও মা, তোমার কি লিচু পাড়া শেষ হয়ে গেছে? আমাকে দাও, আমি লিচু খাবো। দেখো মা, আমি মালাকেও আমার সাথে করে নিয়ে এসেছি। মালারও নাকি লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে। আজ আর লিচু পারবো না রে ছায়া। যা লিচু পেরেছি তা দিয়ে আমাদের হয়ে যাবে, আর বাকি লিচুগুলো বাজারে বিক্রিও করতে পারবো। আর তুই মালাকে বলছিস লিচু দেওয়ার কথা? জানিস বাজারে এখন লিচুর কত দাম? আমি এই লিচুগুলো বাজারে বিক্রি করব, আর বাজারে বিক্রি করলে অনেকগুলো টাকাও পাবো। ওকে কেন আমি ফ্রিতে লিচু দিব বলতো? কাকিমা, তোমাদের গাছে তো দেখছি অনেক লিচু ধরেছে। কত বড় বড় লিচু। আমাকে ছোট্ট একটা লিচু খেতে দাও না কাকিমা। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব। আমার যে লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে। মালা, তোদের মতো এই গরিবদেরকে নিয়ে না আর পারা যায় না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস তাই না? আমি তোকে লিচু দিতে পারবো না। ও মা, আমাদের গাছে তো অনেক লিচুই ধরেছে। তাহলে তুমি মালার সাথে এমন ব্যবহার কেন করছো? একটা লিচু দিলে কি তোমার লিচুগুলো কমে যাবে? ওকে একটা লিচু খেতে দাও না মা। ওর যে লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে। আর ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে মা লিচু কিনে খাওয়ার জন্য? তুমি একটা লিচু মালাকে দাও না মা। আচ্ছা ঠিক আছে ছায়া, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই বলতো? এই মালা, এই যে দেখ, আমার পাশে কিছু লিচু রয়েছে। এটা একটু পচে গেছে। এর থেকে কিছু ভালো লিচু বের হলে তুই নিয়ে খেয়ে নিস। যা, এবার এইগুলো নিয়ে বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই লিচুগুলোই নিয়ে যাই। ওখান থেকে কিছু লিচু ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর মালা সেই পচা লিচুগুলোই নিয়ে বাড়ি চলে আসে। মা দেখো, আমাকে ছায়ার মা এই লিচুগুলো দিয়েছে। ওদের গাছে না মা অনেক লিচু ধরেছে। তুমি আমাকে এখান থেকে দুটো লিচু ভালো বের করে দাও না মা, আমি লিচু খাবো। মালা, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না কাকুলি বাবির দেওয়া পচা লিচুগুলো নিয়ে চলে এসেছিস? এগুলো এক্ষুনি ফেলে দে মা, ফেলে দে বলছি। ও মা, সবগুলো লিচু তো আর নষ্ট হয়নি। কিছু লিচু তো ভালোও পাওয়া যাবে। তুমি আমাকে এর মধ্যে থেকে একটা লিচু ভালো বের করে দাও না গো মা। মারে, এইভাবে জেদ করিস না। এখানে তো কোনো ভালো লিচুই নেই, সবগুলো লিচুই পচা। আর এই পচা লিচুগুলো খেলে তোর পেট খারাপ হবে, আর অসুস্থ হলে তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যা মা, এই লিচুগুলো ফেলে দে, আমাকে আর বিরক্ত করিস না। ও মা, অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে তো ইঞ্জেকশন দিবে। না না, আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে চাই না। আমি এক্ষুনি এই লিচুগুলো ফেলে দিচ্ছি মা, তুমি রাগ করো না। এরপর মালা সেই পচা লিচুগুলো তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথায় থেকে এলো? মা, ও মা, এইদিকে আসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে হয়তো এত বড় লিচু গাছটা হয়েছে মা। আরে আরে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। তোমাকে অনেক ধন্যবাদ লিচু গাছ, আমার মেয়েটার ইচ্ছা এইভাবে পূরণ করার জন্য। আমি আজ অনেক খুশি হয়েছি। মালা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের ফেলে দেওয়া সেই পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই লিচুগুলো খেতে পারবে, আবার এই লিচুগুলো বাজারে বিক্রিও করতে পারবে। ও মা, এই তো দেখছি জাদুর লিচুর গাছ, কত সুন্দর করে কথাও বলে। তোমাকে আর কষ্ট করতে হবে না মা। এখন থেকে তুমি এই লিচুগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর অনেক খাবার কিনেও নিয়ে আসতে পারবে। হ্যাঁ রে মা,
এতদিনে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। যাই হোক রে মা, যা হয়েছে ভালোই হয়েছে।